হ্যালো বন্ধুরা, নমস্কার। প্রথমেই জানাই ভাষা দিবসের শুভেচ্ছা সবাইকে। এবং যদিও দিনটা গতকাল চলে গেছে, তারপরে হঠাৎ করে মনে হলো যে বিভিন্ন জায়গায় আমরা যে ভাষা নিয়ে কিংবা বাংলা ভাষা নিয়ে যে কথাগুলো যেগুলো চলছে, সেইটার উপরে পরিপ্রেক্ষিতে আমরা যারা বিদেশে যারা থাকি, অনেক বছর ধরে যারা থাকি, তাদের একটা আমার পার্সোনাল ভিউ আপনাদেরকে জানাচ্ছি, আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করছি। সেটার জন্য যদি আপনাদের ভালো লাগে তাহলে সেটা অবশ্যই একটা বড় পাওনা হবে। এবং আমিও মনে করি যারা বিদেশে আছে তাদের প্রত্যেকের কাছেই এই ভাবনাটা কিন্তু অনেক বড় ভাবনা। আমি অনেক বছর ধরেই বিদেশে থাকি, প্রায় 23 বছর হয়ে গেল। 2002 সাল থেকে বাইরে ইউরোপেই আছি। প্রথমে ফ্রান্স, প্যারিস, তারপরে মাদ্রিদ, স্পেন, আর এখন আয়ারল্যান্ডে। তো বিভিন্ন কারণেই সেই জিনিসটা হয়েছে, জীবন গড়ার তাগিদে বা সন্তানের যে সুশিক্ষা যেটা হবে সেটার একটা কারণ একটা বলতে পারেন। এই বিভিন্ন কারণেই এই বাইরে থাকা। আমি আমার ফ্যামিলিতে বলতে পারেন এটা হচ্ছে প্রথম জেনারেশন যে বাইরে আছে। এবং এই বাইরে থাকার ভেতরেই বিভিন্ন লোকের সাথে আলাপ পরিচয় হয়েছে গত 23 বছর ধরে। এই 23 বছর ধরে আলাপচারিতার মাধ্যম দিয়েই আমি জানতে পেরেছি, দেখেছি আমার নিজের চোখে, যে আমাদের যে নিজেদের যে ভাষা বা মাতৃভাষা নিয়ে আমাদের যে যারা প্রথম জেনারেশন বা আমার মতো যারা প্রথম জেনারেশন যারা এসছে, তারা কি চিন্তাভাবনা করে এবং আমাদের সন্তানাদি তারা এই ভাষা নিয়ে তারা কি চিন্তাভাবনাটা করে। অনেকের ক্ষেত্রেই এটা কোনো আইডিয়াই নেই যে একটা ভাষার কারণে একজন কিংবা কয়েকজন মানুষ রীতিমতো তাদের নিজেদের জীবনের সর্বোচ্চ বলিদান দিয়েছিল, তাদের আত্মত্যাগ করেছিল। সেটা 1952 সালের সেই 21শে ফেব্রুয়ারি ঘটনাই হোক কিংবা 1961 সালে আসামের শিলচরের সেই ঘটনাই হোক, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তারা তাদের নিজেদের মাতৃভাষা রক্ষার জন্য তারা আত্মবলিদান দিয়েছিলেন। এবং যে সরকারি যে ভাষার যে মানে কথা বলার জন্য যে ভাষাটা, তার সংখ্যার যদি বিচার যদি করা যায়, তাহলে বর্তমানে প্রায় 36 থেকে 37 কোটি মানুষ বাংলা ভাষায় কথাবার্তা বলে। এবং সেটা জাতিসংঘের হিসাবে বিশ্বে কিন্তু তৃতীয় বলা চলে। যাই হোক, তো কয়েকটা অভিজ্ঞতার কথা আপনাদেরকে বলি। প্রথমেই একজনের কথা আমার কাছে মনে পড়ছে, যে আপনারা অনেকে বলেন না, বিদেশে যারা থাকে তাদের ক্ষেত্রে কিংবা যারা কলকাতায় যারা থাকে, অনেকেই বলে যে আমার ছেলে কিংবা মেয়েরা তারা ঠিক বাংলাটা ঠিক বলতে পারে না। তাই তো, এটা অনেকে বলতে পারে না, এমনকি তারা লিখতে পড়তেও তো দূরের কথা, বলতেই ঠিকমতো পর্যন্ত পারে না। তাহলে তাদের কি অবস্থা হবে? আর আমরা বিদেশে যারা আছি, ধরুন আমি যে প্রথম যে প্যারিসে ছিলাম, তাদের কিন্তু মাতৃভাষা কিন্তু ফ্রেঞ্চ। এরপরে স্পেনে অনেকগুলো বছর কাটিয়েছি, প্রায় 20 বছরের কাছাকাছি কাটিয়েছি, সেখানেও কিন্তু তাদের মাতৃভাষা হচ্ছে স্প্যানিশ। এবং বর্তমানে আমি যেখানে আছি সে আয়ারল্যান্ডে, তাদের কিন্তু একটা আইরিশ তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ, কিন্তু ইংরাজিটা চলে প্রায় 90% জায়গাতে। এক্ষেত্রে একটা কথা আপনাদেরকে বলে রাখি, যে আমি ফ্রান্সে থাকাকালীন প্যারিসে দেখিনি কোনো দিনও কোনো বাচ্চাকে তাদের মাতৃভাষা থেকে তাদেরকে আলাদা করে দিয়ে শুধুমাত্র ইংরাজির দিকে তারা ঝুঁকছে। হ্যাঁ, এটা অবশ্যই খেয়াল করে দেখেছিলাম যে তখন 2002 সালে যখন এসছিলাম, সেটা হচ্ছে যে তারা কিন্তু ফ্রেঞ্চের দিকে অনেক বেশি নজর। আমি যখন কথা বলার চেষ্টা করতাম ইংরাজিতে, তখন তারা কিন্তু সেটাকে একটা বাঁকা চোখে দেখা, এরকম একটা পরিস্থিতি তখন ছিল। কিন্তু এরপরে বিভিন্ন সময় যখন গেছি, পরবর্তী ক্ষেত্রে 2019-এ মানে লাস্ট গেছিলাম প্যারিসে, তখন কিন্তু সেই জিনিসটা কিন্তু আমূল বদলেছে। তারা কিন্তু ওই বাঁকা চোখটা এখন আর নেই, তারা কিন্তু ইংলিশের দিকে শিফটও করেনি, তারা নিজেদেরটা রেখেছে, তার সাথে সাথে তারা ইংরাজিটাকেও তারা কিন্তু গুরুত্ব দিয়েছে। ঠিক একই রকমভাবে আমি যখন 2004 সালে স্পেনে আসি, ঠিক সেই সময়টাতেই আমি দেখেছিলাম যে স্প্যানিশ যে ল্যাঙ্গুয়েজটা তারা কিন্তু সবথেকে বেশি তারা আঁকড়ে ধরে আছে। যারা একটু বয়স্ক মানুষ, তাদেরকে ইংরাজির যদি কোনো কথা জিজ্ঞাসা যদি করতে হয়, তারা কিন্তু কোনো কিছু উত্তর কোনো কিছু দিতে পারতো না, কারণ তারা
জানে না তারা ইংরাজিটা, তাদের নিয়ে তাদের কোনো চিন্তাভাবনাও নেই। অথচ সেই জিনিসটাই যখন আমি 2022 সালে আয়ারল্যান্ডে আসি, তার পূর্ব পরিপ্রেক্ষিতে আপনাকে বলছি যে প্রায় প্রত্যেকটা স্কুলেই তারা কিন্তু ইংরেজিটা ইমপ্লিমেন্ট করেছে, এবং তার সাথে সাথে অনেক স্কুল আছে তারা একটা জায়গায় হচ্ছে ফ্রেঞ্চ শেখাচ্ছে, কিছু স্কুল আছে তারা হচ্ছে ডয়েচ বা জার্মান শেখাচ্ছে। এই কারণের জন্যই কিন্তু তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস এটাও বলতে হবে যে তারা কিন্তু যে শিক্ষাদানের যে ব্যাপারটা, তারা কিন্তু তার মাতৃভাষাকে কিন্তু কখনোই ত্যাগ করেনি। অথচ আমাদের পোড়া বাঙালি খেয়াল করে দেখবেন, আপনারা নিজেরাও দেখবেন যে পশ্চিমবাংলার কথাই বলি, আমি জানি সেটা, সেখানটাই আমি সব থেকে বেশি কনসার্ন, কারণ পড়াশোনা করেছি, বড় হয়েছি সেখানটায় থেকে আজকে এই পর্যায়ে এসেছি। সেখানেই দেখছি যে বাংলাতে পড়াতে গেলে, আমি আমার নিজের ক্ষেত্রেই বলি, আমি অন্য কাউকে দোষ দিই না, আমি আমার নিজের ক্ষেত্রেই জানি যে সেখানটাতে বলছে যে বাংলা মিডিয়ামে পড়ানোটা ঠিক না, তাহলে ছেলে মেয়েরা অনেকখানি পিছিয়ে যাবে। আচ্ছা, আমি মাঝে মধ্যে চিন্তা ভাবনা করি যে আমি কি খুব পিছিয়ে পড়া মানুষ? আচ্ছা, আপনারা একটু বলবেন তো, আমি যদি খুব পিছিয়ে পড়া মানুষ হই কিনা, আপনাদের কমেন্টে একটু জানিয়ে দেবেন। আমি খুব পিছিয়ে পড়া মানুষ? আমি কিন্তু একটা বাংলা মিডিয়ামে পড়েছি, এবং আমার যে স্কুলের নাম নাকতলা হাই স্কুল, তখনও ছিল, এখনও আছে, সদ্য 75 বৎসর তাদের একটা প্ল্যাটিনাম জুবলি উৎসব পালন করছে। আমি খুব গর্বিত, আমি বলিও সেটা যে আমি নাকতলা হাই স্কুলের স্টুডেন্ট, দক্ষিণ কলকাতার একটা অন্যতম একটা সেরা স্কুলে পড়েছি। সেটা সেরা স্কুল মানে শিক্ষা দীক্ষার ভিত্তিতে, আমি বলিনি সেটা খুব বড়লোকি স্কুল, কিন্তু আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, সেখান থেকে এসে আমি আজকে এই পর্যায়ে এসেছি। হ্যাঁ, আমার হয়তো বিশাল বড় বিলাসিতা নেই, কোনো কিছু নেই, কিন্তু আমি চেষ্টা করেছি, আমি যতটুকু এসেছি। আমি কি খুব অশিক্ষিতের পর্যায়ে চলে গেছি বাংলা মিডিয়ামে পড়ে? আপনারা একটু বলবেন তো প্লিজ। আর তার সাথে সাথে একটা ঘটনা, বেশ কিছু একটা কথা বলি যে প্রসঙ্গে হয়তোবা চলে আসে, যে বাংলা ল্যাঙ্গুয়েজটা নিয়ে তারা, কিংবা আমরা যে যতটুকু চিন্তাভাবনা করি সে ততটুকু তারা চিন্তাভাবনা করে কি না। সাহিত্যের ক্ষেত্রটা যদি দেখেন, তাহলে আমাদের ভেতরে যে খনি আছে, যে ভাণ্ডার আছে, সে কিন্তু খুব 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 অল্প কিছু সাহিত্যগত ল্যাঙ্গুয়েজ যেটা আছে তার ভেতরে কিন্তু আছে। অথচ আমরা কিন্তু আমাদের ভাষাটাকে অতখানি করে জ্ঞান দিই না, কিংবা আমরা পাত্তাই দিই না। এখন বর্তমানে ইংরাজি ছাড়া কোনো কিছু আর চলে না। সেই কারণের জন্য বলি, আর এত বছর ধরে বিদেশে আছি, তো সেই বিদেশে থাকতে থাকতেই জিনিসটা দেখছি, আমাদের যে সেকেন্ড জেনারেশন, তা আমরাও চাইছি যে তারা বাংলাটা অন্তত জানুক, যারা তারা বুঝুক, এবং তাদের যে নিজেদের মাতৃভাষা সেটা তারা জানুক। এই প্রসঙ্গে আমি একজনের কথা আপনাদের বলতে পারি, একজনের আন্ডারে আমি চাকরি করতাম, তিনি সিন্দ্রি, স্পেনে আসার শুরুতেই তিনি আমাকে একটা কথা বলেছিলেন যে এখানে অনেকেরই মাতৃভাষা নিয়ে তাদের একটা ছুতমার্গ আছে, বুঝতে পারছেন? সেই ছুতমার্গটা এরকম পর্যায়ে গেছে যে তাদের নিজেদের নামটাম পর্যন্ত বদলে দিয়েছে। অথচ সে নিজেই বলছে যে হিন্দিতে বলছে, বলে দেখো 5 मील से उसको पता लगता है, और हम लोगों को भी पता है कि वो इंडियन है, या तो फिर हमारे जैसा ही है, साउथ एशियन कंट्री है, लेकिन फिर भी स्पेनिश में बातें करेगा। মানে তাদের এই যে ল্যাঙ্গুয়েজের প্রতি কিংবা কিছু মানুষের প্রতি তারও যে বিরক্তি, সেও কিন্তু প্রায় সেকেন্ড জেনারেশন, সে কিন্তু খুব ভালো হিন্দি বলে, ইংলিশ খুবই ভালো জানে, স্প্যানিশও খুব ভালো জানে, কিন্তু তার যে এই যে নিজের ভাষার প্রতি একটা টান, সেটা একটা অনেকটা বড় একটা জিনিস দেখেছি। আর আমি অনেক বছর ধরেই রেস্টুরেন্ট সেক্টরে কাজ করি, সেক্ষেত্রে রেস্টুরেন্টের কাজ করতে করতেই আমার রেস্টুরেন্টে মাদ্রিদে যখন ছিলাম, তখন নিউ ইয়র্ক থেকে কিছু হিন্দিভাষী কিছু মেয়ে এসেছিল। অবশ্যই গায়ের রং তো আর চেঞ্জ করা যায় না, তাদেরকে দেখে বুঝেইছিলাম যে তারা ইন্ডিয়ান, কিন্তু তাদের ভেতরে হিন্দিতে তারা কথাবার্তা বলছিলেন নিজেদের ভেতরে। বেশ কিছুক্ষণ কথাবার্তা চালানোর পরে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কোথায় থাকেন। তারা তখন বলল যে আমরা নিউ ইয়র্কে থাকি। আমি সত্যি অবাক হয়ে গেছিলাম যে নিউ ইয়র্কে থাকার পরে এত সুন্দর করে তারা হিন্দিতে কথাবার্তা বলছে, যার কোনো টানটা তাদের নিজস্ব যে আঞ্চলিকতা যে টান আছে সেটাই আছে। তে এটা কিন্তু তাদেরকে দেখেছিলাম, কিন্তু আমি আমার যে সেকেন্ড জেনারেশন, বাঙালির সেকেন্ড জেনারেশনকে এরকমভাবে বাংলা কথা কিন্তু কাউকে বলতে দেখিনি। সত্যি আমরা নিজেদের সত্তাকে, নিজেদের জাতির যে এত বড় একটা গৌরবোজ্জ্বল অধ্যায় আছে ভাষাগত দিক থেকে, সেটা আমরা ভুলতে বসেছি। যাক বন্ধুরা,
চেষ্টা করব যে আমার ছেলেকে অন্তত বাংলাটা অন্তত শেখানোর জন্য, কিংবা তারা যদি যদি বিদেশে আছে, জানি না কি হবে ভবিষ্যতে, তারা বোঝে, কিন্তু তাদেরকে চাইছি যে তাদের একটা ভাষাগত একটা মানে বুনিয়াদ তৈরি করে দেওয়ার জন্য, যাতে তারা তাদের নিজেদের অরিজিনটাকে যাতে তারা না ভোলে। এই প্রসঙ্গে আরও একটা গল্পের কথা বলি। সেই যার সাথে কথা বলেছিলাম সেই বলছে যে আসলে আমরা যদি হাজার চেষ্টা করি, কিন্তু আমাদের যে স্কিনের যে কালার, সেটা কিন্তু আমরা কখনোই বদলাতে পারবো না। কেননা হিন্দিতে একটা কথা আছে জানেন, পেহলে দর্শনধারী পিছে গুণ বিচারী। আমাদের প্রথম দর্শনেই কিন্তু আমাদেরকে যারা সাদা চামড়ার লোক তারা মনে করে হ্যাঁ এটা সাউথ এশিয়ান একটা কান্ট্রির একটা লোক। কাজেই প্রথমে সে কিন্তু মনে করবে না সে যে আপনি হচ্ছে ওখানেই জন্মকর্ম, তারা কিন্তু কখনোই তারা মনে করে না, এবং মনে না করার কারণেই কিন্তু প্রথমে তারা এটা হেজিটেট করে। সেই জন্যই নিজের ভাষা আমি যদি জানি, তাহলে সেটা কিন্তু আমার কাছে গৌরবের, অগৌরবের কিন্তু কোনো কিছু নেই। পরে আমার সাথে যা কথাবার্তা হোক, কথাবার্তা শুরু হলে সে আমার পাণ্ডিত্য জ্ঞান কিংবা যাই থাকুক, কোনো বিষয়ের ওপরে যে গভীরতা সেটা সে জানতে পারবে। সেটা অবশ্যই তাদের নিজেদের ল্যাঙ্গুয়েজে হতেই পারে, সেটা অসুবিধা নেই। আর একটা ভাষা শেখা একটা অতিরিক্ত কৃতিত্ব, এটা কিন্তু হতেই পারে, কিন্তু তার জন্য নিজের ভাষাকে ভুলে যাব, সেটা কিন্তু আমার মনে হয় না এটা ঠিক। যাক বন্ধুরা, সত্য মিথ্যা আপনারা বিচার করবেন। যাক বন্ধুরা, ভালো থাকবেন, এবং আবার ভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে নমস্কার।